যশোরের চৌগাছা উপজেলার ভাইরাল রোড এই ছবিটা আমি পোস্ট করার পরে অনেকেই এই সম্পর্কে জানতে চেয়েছিলেন। তো আজকে আমি এই সম্পর্কে জানাবো, ভাইরাল রোডটা দেখাবো আপনাদেরকে। সবাই ভিডিওটা দেখতে চেয়েছিলেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শ্যামাস লাইফস্টাইল থেকে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত। তো এখানে আমরা গদখালি গিয়েছিলাম, আর গদখালি থেকে ফেরার পথেই কিন্তু এই ভাইরাল রোড হয়ে এসেছিলাম। আর ভাইরাল রোডটা আপনাদের ভিডিও করে শেয়ার করে দেখাবো। তো অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা চলে যাব গদখালি থেকে। আর এখানে আমার ছেলে বায়না ধরেছে এখানে আরও একটা পার্ক আছে, সেখানে যাবে। তো এখানে ঢোকার পরে মোটু পাতলু, সিঙ্গাম আরও অনেকের সাথে দেখা হয়ে গেল। আমার ছেলে তো দেখে মহা খুশি। তারপরে সে তাদের সাথে ছবি তুলতে ব্যস্ত। ডাইনোসর দেখে সে বলছে আমাকে একটা ডাইনোসরের সাথে ভিডিও করে দাও। তো আমি তার একটা ভিডিও করে দিচ্ছিলাম, ছবি তুলে নিচ্ছিলাম। তো এখানেও কিছু কিছু বাগান আছে, ফুলের বাগান আছে, গোলাপ বাগান, তাছাড়া আরও অন্যান্য বাগান কিন্তু এর ভেতরেও আছে, এই পার্কটার ভেতরেও। বিশেষ করে এই জায়গাটা অনেক ভালো লাগছিল, ছাতাগুলো দেখি সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু অনেক আপু ভাইয়েরা ছবি উঠাচ্ছিল। এখানে মোটু পাতলু আছে দেখে আমার ছেলে আবার মোটু পাতলুর সাথেও একটু ভিডিও করে নিল। তো আমরা অল্প সময়ের ভিতরে এসেছিলাম, তারপরেও অনেক কিছু কিন্তু দেখে ফেলেছি 2-3 ঘন্টায় ঘুরে ঘুরে। এখন আমরা বের হয়ে যাব, যেহেতু হাতে আর সময় নাই। বিকাল 3টা প্রায় বেজে গেছে। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো আমার ছোট ছেলেকে কিছুতেই বের করতে পারছি না। সে এদিক দৌড় দেয়, ওদিক দৌড় দেয়, কিছুতেই বের হবে না। সে থেকেই যাবে, দেখেই যাবে। কিন্তু আমাদের হাতে আর বেশি সময় নেই। আমি কোনোভাবেই তাকে বের করতে পারছি না। জোর করে ধরে নিয়ে চলে আসলাম। এদিকে যখনই বাইরে বের হয়েছি, হর্স থেকেছে, সে হর্স রাইড করবে। সে কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না। এদিকে ভয় পাচ্ছে, কিন্তু তারপরেও সে উঠবে। তারপরে কি করব, তার আবদার রাখতে আবার একটু হর্সে উঠিয়ে নিলাম। এদিকে আমার ভাই চলে আসছে, বলছে আপু সময় নেই আর। তো আমরা বের হয়ে গেলাম তাড়াহুড়ো করে। তো এখান থেকে যখন আমরা ফিরবো, আমরা ভাইরাল রোডটা হয়েই ফিরবো, কারণ আমরা ভাইরাল রোডটা দেখবো। অনেক দিন আমরা যাইনি, আমরা প্রথমবার দেখছি। আমার ছোট বোন কিন্তু অনেকবার গেছে। তো ওই বলল এই রোড ধরে গেলে আমরা ভাইরাল রোড হয়ে বের হতে পারবো। তো এখানে চলে যাচ্ছিলাম গদখালি থেকে। মাশাআল্লাহ অনেক ভালো লাগলো, অনেকক্ষণ সময় কাটালাম আমরা এখানে সবাই মিলে। তো ভাইরাল রোড হয়ে আমরা বাসায় ফিরবো। তো সেখানেই পৌঁছে গেলাম। এই যে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ভাইরাল রোড। মাশাআল্লাহ এখানে কিন্তু আমাদের চাচারা আবার রোডে কাজ করছে, আমরা একটু দাঁড়িয়ে সাইড করে নিলাম। তারপরে দেখুন এত সুন্দর ভিউটা। প্রত্যেকটা সারিতে কিন্তু 2 সাইডে এরকম নারকেল গাছ আছে। আমি জানতাম না কেন রোডটার নাম ভাইরাল রোড। পরে অনেক আপুরা কমেন্টসে লিখেছিলেন যে এটা নারকেল গাছগুলোর জন্যই নাকি রোডটা ভাইরাল হয়েছে। অনেকেই বিকালে এখানে ঘুরতে যান, বাচ্চাদের নিয়ে, পরিবার নিয়ে কিন্তু এখানে ঘুরতে যান। আমার ছোট বোন মাঝে মাঝে যায়, ওই জানালো আমাদেরকে যে এখানে এরকম সুন্দর একটা জায়গা আছে। তো আমরা সেভাবেই গেলাম আর ঘুরে আসলাম বলতে আমরা দাঁড়াতে পারিনি, সময় নাই। শুধু আমরা রোড ধুয়ে যাচ্ছিলাম, এটাই দেখে নিলাম, কারণ আমাদের হাতে সময় ছিল না। তাড়াহুড়ো করে আমরা চলে এসেছি, আর চলে এসে আবার যশোরের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো মাশাআল্লাহ ভালোই লাগলো রোডটা দেখে। রোড হয়ে চলে আসলাম বাড়িতে, আর বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরেই আবার ফিরে যাচ্ছি যশোরে। তো সবার ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওয় দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।